হাতে ক্ষমতায় আছে তাহলে এই সরকার এবং মামলা বিচার জাতীয়তাবাদী দল সদস্য গুরুত্বের সাথে তা করবে। বক্তব্য রাখবেন বাংলাদেশ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাটি জিয়া রহমানের ঘাঁটি বিএনপির ঘাঁটি। আমরা যত নির্বাচন হয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ প্রতিবারই নিরপেক্ষ নির্বাচন হলে আমরা 6টা আসনই পাই। আমরা আশা করছি আগামীতে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে এই 6টি আসনে জাতীয়তাবাদী দলের দখলে থাকবে ইনশাল্লাহ। নির্বাচনে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের রোডম্যাপ চাই আমরা। বাংলাদেশে এখন যে অবস্থা চলছে তাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারই এই দেশকে সুন্দর সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এখানে যত সমস্যা যাই বলেন আমরা আমাদের এই সরকারের কাছে সবারই প্রত্যাশাই ছিল একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং আমরা আশা করব সরকার যত দ্রুত সম্ভব সেই দিকে আগাবেন এবং নির্বাচনের জন্য যতটুকু যা সংস্কারের দরকার সেটা শেষ করে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনী রোডম্যাপ আমরা চাই এবং আমাদের জানেন আমাদের দল থেকে দেশনায়ক তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে আমরা একটি নির্বাচন চাই সেটা রোডম্যাপ। নাম পরিচয়টা দেবেন? আমার নাম জাকির হোসেন। একটি আবেদন রাখতে চাই। আজকে দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটিয়ে আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় আমরা প্রত্যাশিত অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত সম্ভাব্য যে সংস্কারগুলো করে অতি দ্রুত নির্বাচন দেবেন এবং আমার নেতা দেশনায়ক তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আহ্বান জানিয়েছেন। আমরা প্রত্যাশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারুণ্যের সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশ থেকে আমরা প্রত্যাশা করছি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের নির্বাচন হবে। আমরা আশা করছি আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা তারেক রহমানের নির্দেশে আমরা আগামী দিনে রাজপথে আছি, আগামী দিনে থাকবো। ভাই কি প্রত্যাশা করছেন আগামী নির্বাচন? সমাবেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। তারুণ্যের যে উচ্ছ্বাস, বিএনপির জনপ্রিয়তার জয় জয়কার। আগামী নির্বাচনে বিএনপি নিরাপদ প্রতিদ্বন্দ্বিতায় বিপুল আসনে সরকার গঠন করবে, এটাই আমাদের প্রত্যাশা। তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। আজ এই সমাবেশে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনাপক্ষে আমরা ছিলাম। আজকে উনি যেই নির্দেশনা আমাদেরকে দেবেন আমরা বিএনপি পরিবার ওটাকে ফলো করে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। ই-কমার্স প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী আমাদের বাংলাদেশের অনেক পণ্য তৈরির সুযোগ রয়েছে। তারা ভোট দেওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছে, তারা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তাদের নির্বাচিত পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চায়। সেখানে যদি তারা প্রলম্বিত করে, দীর্ঘায়িত করে, তার বাহানা করে দীর্ঘায়িত করার যে চক্রান্ত ষড়যন্ত্র মনে করে, তাহলে দেশের জনগণ আবার রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সংযুক্ত হোক, তারা যেন দ্রুত সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে রুটম্যাপ এবং সুনির্দিষ্ট 3 তারিখ ঘোষণা দিয়ে তারা নির্বাচন দিয়ে তারা সবসম্মানে তারা তাদের ব্যাক টু দ্য প্যাভিলিয়ন ফিরে যাবেন, যাতে তাদেরকে চিরদিন সরকার ধন্যবাদ।
তারা অবদান রাখতে পারে। এই জন্য তিনি এই আহ্বান করেছেন। আমরা আশা করি তারপরে আজকে 900 বেশি ইনশাআল্লাহ সফল হবে। আমাদের এইটা একটাই প্রত্যাশা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এখন না, সেই ফ্যাসিস্ট উনি হাসিনার সময় উনি তরুণদেরকে আহ্বান করেছেন যে এই দেশের মানুষের এই জনগণের দায়িত্ব উনি এই তরুণদেরকে নিয়েই উনি এই দেশ পরিচালনা করতে চান এবং পরবর্তী প্রজন্ম এই তরুণদের কাছে উনি এই দেশ এবং এই জাতির ক্ষমতা দিতে চান এবং এইটাই আমাদের প্রত্যাশা। সেটা হচ্ছে তরুণরা আগামীতে এই দেশে থাকবে, এই দেশ তারা তাদের নিজেদের মতো করে সাজাবে এবং জনাব তারেক রহমানের স্বপ্ন একটা সুন্দর স্বনির্ভর বাংলাদেশ করবে এই তরুণদেরকে সাথে নিয়ে।